আপনারা ক্রিকেটার, ক্রিকেট দিয়ে জবাব দিতে হবে। বিশ্বকাপ তার পরীক্ষার মঞ্চ না। 125 রানের টার্গেট যদি ব্যাটসম্যান এরকম খাবি খায়, এটা তো বোলিংয়ের কোনো দোষ নেই। যেখানে সমালোচনা নাই সেখানে পারফরমেন্স কখনোই আসে না। আপনি যদি সমালোচনা করে আর ওনাদের মতো যদি ওনারা পারফরমেন্স করে, এর ফলাফল তো ইউএসের সাথে যে সিরিজটা হাঁটছে এটা দেখলেই তো বোঝা যায়। সমালোচনা করছে দেখে দলে চেঞ্জ আসছে, তাদের ভিতরে সিরিয়াসনেস কাজ করছে, যার ফলে আমরা এরকম একটা আউটপুট দেখতে পাচ্ছি। বাংলাদেশ যে এই রকমের শেষ ওভারে ম্যাচ যাবে এটা কিন্তু ভাবার মতো না। আপনি দেখেন এখানে আসলে ব্যাটিংটাই বেশি দায়ী। বাংলাদেশের রিসেন্টলি যতগুলো খেলা আছে বোলিংরা অন অ্যাভারেজ সবাই ভালো বল করতেছে। আপনি কার কথা বলবেন? তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল আজকে নাই, ওই ভালো ফর্মে ছিল। তারপর হচ্ছে তানজিম সাকিব আর রিশাদ হোসেন কিন্তু বোনাস। মুস্তাফিজ, রিশাদ হোসেন, আমাদের তাসকিন খুবই ভালো বল করছে, কিন্তু বাংলাদেশ টপ অর্ডার নিয়ে খুবই চিন্তায় আছি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বিসিবির উচিত যে টপ অর্ডার নিয়ে একটু ভাবা। এই যে সৌম্য সরকার বলেন, শান্ত বলেন, ওদের আর কত পরীক্ষা নেবে? বিশ্বকাপ তার পরীক্ষার মঞ্চ না। ওরা নামতেছে, এত অল্প রান আউট হলো তো আমরা হতাশা। এটা আমাদের জন্য খুবই হতাশা। বাংলাদেশে কি প্লেয়ার নাই? আমাদের এনামুল হল, বিজয় আছে, তামিম ইকবাল আছে, আরও অনেক প্লেয়ার আছে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। শুধু সৌম্য সরকার আর শান্ত, এদের দিতে হবে না। ব্যাটিং লাইনের যে ওপেনিং স্লটটা আছে, আপনি ওইখানে লিটন কুমার দাস আজকে ক্লিক করছে, এটা আমাদের জন্য ভালো। সৌম্য সরকার, তানজিদ তামিম আর হলো শান্ত, এই তিনজনের কাছে একটাই রিকোয়েস্ট একজন ফ্যান হিসেবে, যে আপনারা আপনাদের বেস্টটা ট্রাই করেন। ভাই মনে হচ্ছে না বেস্টটা ট্রাই করতেছেন। লিটন কুমার দাস সব থেকে চাপে ছিল, তারে নিয়ে ট্রল হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ভাই আপনারা যদি কথা বইলে জবাব দেন, এটা কিন্তু আসলে হয় না। আপনারা ক্রিকেটার, ক্রিকেট দিয়ে জবাব দিতে হবে। আপনারা যেরকম কনফারেন্সে আইসা, প্রেস কনফারেন্সে এসে যেরকম সাংবাদিকরা যেরকম তুলাধুলা করেন, এভাবে যদি ব্যাটিং করেন, এইটা আমাদের জন্য কাম্য, এইটা আমাদের জন্য ভালো। আপনি যদি ওপেনিংয়ে পাওয়ার প্লেতে যদি আপনি উইকেট না ফেলাইয়া যদি 50 রান কিংবা 40 রানও করেন, আপনি দেখবেন পরের যে 14 ওভার অনেক ভালো একটা স্কোর দাঁড়াবে। এখন আপনি যদি আমাদের বাংলাদেশ টিমে দেখেন, প্রথম পাওয়ার প্লেতে আমরা 3-4 উইকেট ফেলাই পড়ে যাচ্ছে আমাদের, কিন্তু এইটা তো আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। একটা উইকেট পড়া 2-3 ওভার এখন ডিফেন্সিভ খেলা লাগে। একটা নতুন ব্যাটসম্যান আইসাই কিন্তু খুব ভালো খেলতে পারবে না। বলটা দেখতে হবে, পিচ দেখতে হবে, তারপরে খেলা। কারণ আমরা ব্যাকফুটে আমি মনে করি যে ওপেনিং নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি আমরা। ভিত এটা গইরা দিছে হচ্ছে বলাররা, ঠিক আছে। এখন এই 125 রানের টার্গেট যদি ব্যাটসম্যান এরকম খাবি খায়, এটা তো বোলিংয়ের কোনো দোষ নেই। এটা আমি সবসময় বললাম যে ব্যাটসম্যানের দায়িত্ব নিতে হবে। এখানে আপনি বলতে পারেন যে ভাই বাংলাদেশের বর্তমানে ফর্ম খারাপ যাচ্ছে, এতটাও খারাপ যাচ্ছে যে আমরা ইউএসের সাথে হারাই গেলাম। ইউএসএ পাকিস্তানকে হারাক, সেটা বিষয় না, কথা হচ্ছে আমরা হারলাম কেন? আমরা শেষ ম্যাচ 10 উইকেটে জিতলাম, তার আমাদের অ্যাবিলিটি আছে, কিন্তু আমরা ক্রাঞ্চ মুহূর্তে আমাদের যে ইটা আছে এটা হারাই ফেলাই, আমাদের যে কন্ট্রোল হারাই ফেলাই। এমনকি আজকে ম্যাচটা দেখেন, 4 উইকেট মনে ছিল বা 3 উইকেট, যখন তাওহিদ হৃদয় এবং লিটন দাস ব্যাটিং করতেছিল, তাওহিদ হৃদয় আউট হইলো, একটা ভালো বলে আউট হয়েছে, ম্যাচ কিন্তু বের করে দিছে। কিন্তু তারপর কি হয়েছে? লিটন কুমার দাস আউট হয়ে গেল, সাকিব হাসান আউট হয়ে গেল। এমনকি যখন ম্যাচটা একদম ছিল 50-50 ছিল, আমরা জিতবো শিওর শট, তখন আপনার আউট হয়ে গেল কে? আবার ওই যে লেগ স্পিনার রিশাদ হোসেন একটা অহেতুক শট খেলছে, এটা শট খেলার কোনো দরকার ছিল না। আমি ব্যাটিংয়েই সম্পূর্ণ গলত দেখতেছি। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক প্লেয়ার আছে যারা পারফরমেন্স নাই কিন্তু দলে জায়গা পাচ্ছে, যেমন আপনার সৌম্য সরকার। এনার যে আউটটা এত দৃষ্টকটু ছিল, আমি মনে করি উনি যে কী খেলতে গেছে উনি নিজেই জানে না। ফ্লিক করতে গেছে না শর্ট খেলতে গেছে নাকি কী করছে জানে না। এরকম একটা ম্যাচ না ভাই, বিগত কতগুলো ম্যাচ দেখবেন একটা রান করলেই মনে হয় যে আমরা প্লেয়ার ভালো প্লেয়ার, এরকমের না। প্লেয়ার খেলতে হবে কন্টিনিউয়াসলি। আশা করি আজকে যেভাবে জিতছি তো আমরা, শেষ মুহূর্তে জেতা হয়েছে, তো এটা হচ্ছে বড় কথা। তো এরকম জিতলেও জিতা, কিন্তু আমার মনে হয় নেপাল আর নেদারল্যান্ডের সাথে আরও কনভিন্সলি জিতলে সেকেন্ড রাউন্ডে যায় যাদের সাথে আমরা পড়বো, আমরা আরও ভালো করার এবিলিটি রাখি।